সাধারণভাবে সর্বস্বীকৃত সত্য হচ্ছে, হৃদয়ে যখন কোনো বস্তুর অসাধারণ আকাঙ্ক্ষা, আবেগ ও সন্ধান সৃষ্টি হয় এবং তা ধরা ছোঁয়ায় না আসে, তখন অনেক ক্ষেত্রে হৃদয় সেই অশান্তিকে সহ্য করতে সক্ষম হয় না। এমতাবস্থায় অনেক ক্ষেত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পার্থিব বস্তুর আকাঙ্ক্ষা ও সন্ধান সাধারণ মানুষের যে পরিমাণ হতে পারে, মাওলানা রুমি রহমাতুল্লাহর উল্লেখিত বর্ণনা মতে আলোচ্য বৃদ্ধের হৃদয়ে আল্লাহর আকাঙ্ক্ষা সন্ধান তদপেক্ষা লক্ষ কোটি গুণ বেশি ছিল। অথচ দীর্ঘ সাধনার মাধ্যমে রিপুসমূহের শুদ্ধিকরণ এবং আল্লাহর জিকির, ধ্যান ও ইবাদত বন্দিগি ইত্যাদি আধ্যাত্মিক অনুশীলন চর্চায় হৃদয়পটে আল্লাহর গুণাবলীর বিকাশের মাধ্যমে হৃদয় পর্যায়ক্রমে শক্তিশালী হতো। কিন্তু সেই সবের সুযোগ বৃদ্ধের মোটেই হয়নি। এখানে সাধকের তথা কামেল মুর্শেদের তাওয়াজ্জুহের বদৌলতে বৃদ্ধের হৃদয়ে আল্লাহর অসাধারণ আকাঙ্ক্ষা জন্মিবার অবস্থা তো মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু অসাধারণ সাধনার মাধ্যমে সৃষ্ট আধ্যাত্মিক শক্তি তো তার হৃদয়ে হাসিল হয়নি। ফলে অতি স্বাভাবিকভাবেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় বৃদ্ধের মৃত্যু হয়েছিল। বৃদ্ধের সেই অবস্থাটাই রুমি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রুমি রহমাতুল্লাহ বলছেন, যখন বৃদ্ধের অবস্থা এমন হলো যে তাওয়াজ্জুহের বদৌলতে মুহূর্তের মধ্যে তার হৃদয়পট স্বচ্ছ হয়ে তাতে আল্লাহর গুণাবলী বিকশিত হলো এবং আল্লাহর অসাধারণ তালাশ হৃদয়ে জন্ম নিল, তখন বৃদ্ধ তার প্রাণ পর্দার আড়ালে চলে গেল। আর বৃদ্ধ কথাবার্তা হতে চিরতরে অবসর হয়ে গেলেন। যা কিছু বলতে চায় অর্ধাংশ বলেছিলেন, তারও অবশিষ্ট সবটুকুই মুখের ভিতরেই রয়ে গেল। আর তার প্রাণ পাখিটা ইহজগতের পিঞ্জর হতে ঊর্ধ্বজগৎ পানে উড়ে গেল। আসলে এখানে রুমি রহমাতুল্লাহ একজন কামেল মুর্শেদের তাৎক্ষণিক তাওয়াজ্জুহের মাধ্যমে একজন বৃদ্ধের তথা একজন শিষ্যের বা একজন ভক্তের যে কী অবস্থা হয় সেই বিষয়টা এখানে অবতারণা করেছেন। আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে, এখানে একজন মানুষ যখন রিপুসমূহের শুদ্ধিকরণ এবং আল্লাহর ধ্যান সাধনার মাধ্যমে ধীরে ধীরে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আল্লাহর গুণাবলীর বিকাশ দ্বারা পর্যায়ক্রমে শক্তিশালী হন, তখন তাকে কামেল মুর্শেদ যে তাওয়াজ্জুহ দেন তাতে তার কোনো ক্ষতি হয় না বা তার প্রাণের বিসর্জনের সম্ভাবনা থাকে না। কিন্তু একজন ঘটনাক্রমে কোনো বিশেষ কারণে যদি কোনো কামেল মুর্শেদ হঠাৎ করে কোনো শিষ্যকে তাওয়াজ্জুহ দান করেন, তবে সেই তাওয়াজ্জুহের যে ব্যাপারটি সেটি সেই ভক্তের বা শিষ্যের মাঝে বিপর্যয়কর অবস্থার অবতারণা করে। মূলত এই বিষয়টাই এখানে তুলে ধরেছেন রুমি রহমাতুল্লাহর মসনবিতে। এই বিষয়ে আরও বিশদভাবে অনেক কথা বলা হয়েছে। যেমন তাওয়াজ্জুহে ইত্তেহাদি প্রদানের যোগ্যতা ভণ্ডদের হয় না, এমনকি সাধারণ অলিগণেরও হয় না। অতি উচ্চমানের অলিগণেরই সেটা হয়ে থাকে, কিন্তু তারা ভয়াবহ পরিণামের ভয়েই এই ব্যাপারটাকে এড়িয়ে চলেন। অবশ্যই এই মৃত্যু আল্লাহর পথে মৃত্যু, শহীদি মৃত্যু পরিগণিত এবং অতি সৌভাগ্যের মৃত্যুই বটে। এই মৃত্যুতে চিরস্থায়ী সুখ ভোগের যোগ্যতা বা সৌভাগ্য লাভ হয়। আর এই সত্যই রুমি রহমাতুল্লাহ তার নিজের ভাষায় বলেছেন। যেমন বৃদ্ধ স্বীয় প্রাণের বিনিময়ে যে চিরস্থায়ী সুখ লাভ করেছেন, এইরূপ সুখ শান্তি লাভ করার জন্য লক্ষ প্রাণ বিসর্জন করে দেয়া চাই। আধ্যাত্মিক শিকার তথা চিরস্থায়ী সুখ শান্তির জীবন লাভের উদ্দেশ্যে বাজ পাখির ন্যায় ছুটে চলো এবং ঊর্ধ্বে ওঠো, এবং
সারা জগতে সূর্যের ন্যায় জান প্রাণ ব্যয়কারী হয়ে যাও। সূর্যের প্রাণ হলো তার কিরণ বা আলোক রশ্মি। সূর্য তাকে দ্বিধাহীন রূপে ব্যয় করে। রুমি রহমাতুল্লাহ মানবকে চিরস্থায়ী সুখ শান্তির জীবন লাভের উদ্দেশ্যে ইহজগতের জীবনকে ওইভাবে ব্যয় করে দিতেই পরামর্শ দিচ্ছেন। সূর্যের সাথে তুলনা করে অন্য একটি সত্যও তিনি এখানে বোঝাতে চান। দেখো, সূর্য তার কিরণমালা ব্যয় করায় তার ক্ষতি হচ্ছে না, কারণ তার কিরণমালা ও আলোক রশ্মি ব্যয় হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ হতে পুনরায় সেটা পূরণ করে দেওয়া হয়ে থাকে। তাই তো রুমি রহমাতুল্লাহ বলছেন, সূর্য এত ঊর্ধ্বের হয়েও নিজের কিরণমালা ছড়িয়ে নিঃশেষ করতে থাকে, কিন্তু তাতে তার ক্ষতি হয় না, কারণ সে কিরণ শূন্য হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে নতুন কিরণমালা দ্বারা পরিপূর্ণ করে দিয়ে থাকেন। সূর্যের অবস্থার গ্রহণের পরামর্শ দানের পর রুমি রহমাতুল্লাহ আল্লাহর পথের প্রতীককে উদ্দেশ্য করে বলেছেন, হে আত্মার জগতের চলমান সূর্য তথা আল্লাহর পথের পথিক, তুমিও তোমার ইহকালীন জান প্রাণ হে নিঃশেষ করে মূল্যহীন জগৎ তথা মাটির দেহকে নতুন চিরস্থায়ী জীবন লাভের পথ প্রশস্ত করে দাও। সূর্য যেমন তার জান প্রাণ কিরণমালা নিঃশেষ করে ক্ষতিগ্রস্ত হয় না, নতুন কিরণমালায় পরিপূর্ণ হয়, ওই বৃদ্ধ আল্লাহর পথে নিজের জান প্রাণ ব্যয় করে ক্ষতির ভাগী হয়নি, বরং সৌভাগ্যশালী হয়েছে। এই প্রসঙ্গে রুমি রহমাতুল্লাহ একখানা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে, রাসূল পাক বলেছেন, প্রতিদিন প্রভাত হতে দুইজন ফেরেশতা পৃথিবীর বুকে অবতরণ পূর্বক আল্লাহ তাআলার দরবারে এভাবেই দোয়া করে থাকেন। একজন বলেন, হায় আল্লাহ, তোমার পথে ব্যয়কারীকে অবশ্যই বিনিময় প্রদান করো। অপরজন বলেন, হে আল্লাহ, তোমার পথে ব্যয় করা হতে যে কৃপণতা করে তার জন্য ধ্বংস নামিয়ে দাও। আল্লামা রুমি রহমাতুল্লাহ উক্ত হাদিসের দ্বারা ইঙ্গিত দিচ্ছেন যে এই হাদিসের উদ্দেশ্য শুধু মাল ব্যয় করায় সীমাবদ্ধ নয়, বরং মাল বা জান যাই আল্লাহকে পাবার পথে ব্যয় করবে তার বিনিময়ে ফেরেশতার ওই দোয়া লাভে ধন্য হওয়া যাবে। আলোচ্য বৃদ্ধও আল্লাহর পথে স্বীয় জান ব্যয় করে ফেরেশতার দোয়ার ভাগী হয়েছেন এবং তার বিনিময় মহাবিনিময় চিরস্থায়ী সুখ শান্তির বেহেশত লাভে ধন্য হয়েছেন। এখানে আলোচিত বৃদ্ধ হচ্ছে একজন কামেল মোর্শেদের শিষ্য। সে ধারাবাহিক অনেক দিনের ত্যাগ তিতিক্ষার আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে রিপুসমূহকে শুদ্ধিকরণের মাধ্যমে কামেল মোর্শেদে তাওয়াজ্জুহ লাভ করে নাই। আকস্মিকভাবে সে বিশেষ কারণে কামেল মোর্শেদের ইত্তেহাদি তাওয়াজ্জুহ লাভ করেছিল বলেই সে তার দেহভাণ্ডের মাঝে সেটাকে নিতে পারে নাই বলেই তার আকস্মিক মৃত্যু ঘটিয়া গিয়েছিল। এটাও সৌভাগ্যের।